আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা নিজেকে নামাজের ইমাম হিসেবে দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু ঘটতে চলেছে নাকি খারাপ কিছু ঘটতে চলেছে? আসুন আমরা জেনে নেই আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি হলেন স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে বড় ইমাম। তিনি বলেন, এমন ব্যক্তি যদি নিজেকে স্বপ্নে ইমাম হিসাবে দেখে, নামাজের ইমামতি করতেছে, বাস্তবে সে ইমাম নয়। এবং আর সেই লোকটি যদি ওই এলাকার প্রশাসক হয়, সরকারি দায়িত্বে থাকে, অথবা এমন লোক যে ইলমে মারেফাত, ইলমে বেলায়াত অর্জনের যোগ্যতা রাখে, তাহলে যোগ্য প্রশাসক এবং মর্যাদাশালী ও ক্ষমতার অধিকারী হবে এবং বেলায়াত এবং ইলমে মারেফাতের অধিকারী তিনি হবেন। মানুষের অনুসরণীয় ব্যক্তি হিসাবে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ। কথাটি আমরা আবার বুঝে নেই। যদি এমন ব্যক্তি হয় যে ইমাম না, আসলে কোনো নামাজের ইমামতি করার না, সে যদি স্বপ্নে ইমামতি করতে দেখেন, তাহলে সে যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে তার মর্যাদা বাড়বে, অথবা সে যদি কোনো হক্কানি পীরের দরবারে ইলমে মারেফাত হাসিলের উদ্দেশ্যে থাকে তাহলে তার ইলমে মারেফাত হাসিল হবে এবং সবাই তাকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ। ইমামতির সময় কেবলার দিকে ফিরে ইমামতি করতে এবং মুসল্লিদেরকে নিয়ে পূর্ণ নামাজ আদায় করতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার প্রশাসন বা অঞ্চলে ইনসাফ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। অন্যদিকে মুসল্লিদের নামাজে কম বেশি বা ত্রুটি ভুল দেখা দিলে, যদি নামাজের মধ্যে ভুল দেখা দেখলে বা নামাজে কোনো পরিবর্তন দেখলে, যেমন দেখা গেল যে উল্টো পাল্টা একটা সেজদা, অথবা সেজদার আগে রুকুর আগে সেজদা, এরকম যদি উল্টাপাল্টা দেখা যায়, তাহলে যেগুলো আসলে বাস্তবিক নামাজের মধ্যে ভুল পরিবর্তন দেখলে স্বপ্নদ্রষ্টা তার প্রশাসন বা এলাকায় অন্যায় অবিচার করবে, অন্যায় অবিচার চালাবে। দরিদ্র ও চোরের পক্ষ হতে দুর্দশার সম্মুখীন হবে, দারিদ্র ও চোরের পক্ষ থেকে দুর্দশার সম্মুখীন হবে। সেই প্রশাসকের অর্থনৈতিক দরিদ্রতা আসবে এবং কি তাকে চোরে অনেক ক্ষতি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই বোঝার তৌফিক দান করুক। এই সংক্রান্ত আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।